টোকেন আসে মার্কেটে, এটা অনেকের মনে আছে কিনা জানি না। তবে আমাদের ডেভেলপার টিম বা আমি ওখানে ছিলাম, তখন আমাদের পলিনিচিকার সিইও তো বলতেছে সবাই যে টোকেন আনতেছে, এই টোকেনটা আমরা কিনতে পারি, কি বলো তোমরা সবাই? তখন আমরা প্রথম কথা হয় কিনা যেতে পারি। তারপরে সেই টোকেন প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তো টোকেন তো অবশ্যই বুমের উপর দিকে যাবে, এটা আমরা সবাই জানি, সেই টোকেনটা বুমের উপর দিকে যাবে। তো আমরা কি করলাম, টোকেনটা বাই করলাম। আমি কি করছি, আমার ওই যে চুন খেয়ে গাল পড়ে গেছে, দই দেখতে ভয় করে। তো আমাদের ডেভেলপার আমাদের ডেভেলপার পলিটিক্যাল সিইও সবার সঙ্গে আমার কথা হয়েছে। আমি বললাম যে রিস্ক নেবো না, সে বললো হ্যাঁ অবশ্যই এই সময়টা রিস্ক নিবা, ভালো কিছু অন্তত যাতে নিবা তার 2-3 গুণ প্রফিট করতে পার, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি $300 দিয়ে $280-85 দিয়ে আমি কি করছি, টোকেন বাই করছি। আর আমাদের মতে যেহেতু 1 বিলিয়ন টোকেন সাপ্লাই, অর্থাৎ হচ্ছে 100 কোটি টোকেন সাপ্লাই, যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোকেন গুলোর কথা, অবশ্যই এটা $15-20 যাবে, ঠিক আছে। তো আমি কি করলাম, চিন্তা করলাম যে না রিস্ক নিচ্ছি, এই সময় খারাপ সময় হয়তো কিছু হইতে পারে না, যেহেতু প্রেসিডেন্ট, তখন আমি রিস্ক নিচ্ছি। রিস্ক নেওয়ার পরে বাই করছি, ধরেন $6 দিয়ে আমি বাই করছি, $6 করে বাই করছি। তো আমি এটা যখন বাইন্যান্সে লিস্ট হয়, তখন ধুম করে মার্কেট উপর দিকে চলে গেছে। উপর দিকে যখন চলে গেছে, তখন আপনার একটা টোকেন আমি $20-22 সেল দিচ্ছি, $22 কাছাকাছি, কারণ মার্কেট তো আপ ডাউন করতেছে, $22 সেল দিচ্ছি। তখন আমার সব লাগতো কি রে, একটা টোকেন এই এত পাম্প করলো। এর পরক্ষণে কি দেখি, পরক্ষণে দেখি যে আপনার টোকেন $75 চলে গেছে। তখন আমার মাথায় আর কি আপনি কি সম্ভব। এখন যে বলার পর সে বলে যে ভাই এটা মনে হয় $300 পাম্প করতে পারে, যেহেতু প্রেসিডেন্টের টোকেন বলে কথা। তারপরে আমি কি করি, আমার ওইখান থেকে লাভ অংশ যেটা ছিল, যখন টোকেন একটু ডাউন করতে করতে, আমি জানি সেটা স্টেবল কয়েন না, এটা মিম কয়েন, আমি জানি, একটু ডাউন করতে করতে যখন আপনার $45-46 আসে, আমি প্রায় $100 দিয়ে বাই করার পরে তারপর দেখি একটু ডাউন করছে টোকেন, আমি তারপর আমার লাভ অংশটা ছিল ওটা রেখে দিয়ে আমি আমার যেটা চালান বলে আর কি বাংলাতে, ওটা নিয়ে উঠে আসি। উঠে আসার পরে টোকেন গতকালকে দেখলাম টোকেন $7 কিনছি আমি, $36-37 দিয়ে বাই। এখন যদি আমি প্রেসিডেন্টকে বলি, আর যদি বলি যে আপনার আমাদের ডেভেলপার যদি বলি হ্যালো মাদার ফাকা হোয়ার ইজ মাই ডলার, সে কি আমার ডলার টাইম দিতে পারবে না? ক্রিপ্টো কারেন্সি জিনিসটা এমন যে আমি যেটা চিন্তা করছি, আমাদের ডেভেলপার সে কম পার্টনার না, ডেভেলপার বা সিইও সে কম পার্টনার, কিনছি আমি এখন লসে। এখন আমি যদি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করি যে আমার টোকেন, আমার ডলার নেই, কারণ ক্রিপ্টো মার্কেট এটা হচ্ছে এরকম গ্লোবাল ভাবে এটা চলমান থাকে। এখন আর একটা বলি, যখন ডগি কয়েন আসে, ডগি কয়েন ইলন মাস্কের, তখন ডগি কয়েন আপনার 100 বিলিয়ন সাপ্লাই হোক, 200 বিলিয়ন, 500 বিলিয়ন সাপ্লাই হোক, তবে এই টোকেনের আপনার একটা ভবিষ্যৎ আছে। কেন ভবিষ্যৎ আছে? মানুষ সবাই চিন্তা করে যে আপনার ইলন মাস্কের টোকেন এটা মনে ভালো কিছু হইতে পারে। তা আমার ওই জিনিসগুলো আসছিল যে ইলন মাস্ক এই টোকেন তো পাম্প করতে পারে, কারণ এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্য বংশের একজন মানুষ, সে তার কাছে $1 বিলিয়ন, তার কাছে কি নাই, বাড়ি গাড়ি রকেট পর্যন্ত আছে তার কাছে, তার টোকেন তো পাম্প করবে, এটা সাধারণ জ্ঞানের মাথায় সেটা হিট করে। তো যে কথা সেটা, সেই টোকেনটা পুকুর উপর দিকে গেছে, উপর দিকে যাওয়ার পরে এখন আবার ডাউনে আছে। তো আমরা যখন নতুন পয়েন্ট আসি, আমরা যখন পলিনিটিকার পলি টোকেনটা আমরা যখন ক্রয় করি, এই টোকেনটা আসলে ডাউন হওয়ার পিছনে কার হাত আছে বা এই টোকেনটা কেন ডাউন হলো এই সম্পর্কে জানতে হবে। এখন আমি ভাই $900 আমি লসে আছি ট্রাম্পের কয়েন নিয়ে। এখন যদি ট্রাম্পকে আমি গালি দিই, বা আমি যদি আমাদের ডেভেলপার বলি যে আমার $ডলার, সে কি আমারে বলতে পারবে যে ডলার? কারণ সে তো মারা খাইছে। এইটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। এটা বলা যায় না এটা কি হয়। এখন পলিনিটিকা বা ডিসেম্বর বা তার আগে আপনার ডিসেম্বর গত বছর নভেম্বরের দিকে
$1.50 কাছাকাছি ছিল, সেটা 69 সেন্টে আসছে। এটা হইতেই পারে মার্কেট, এটা হইতেই পারে, এটা হইতে পারে, এটা অসাধারণ মানে সাধারণ জিনিস, এটা আমরা পাম্প। কিন্তু যখন আমরা টোকেনটা বাই করি, আমরা কতজন বাই করছি? হয়তো বা কয়েক হাজার মানুষ, হয়তো বা $1 লক্ষ বা $2 লক্ষ, এটা হইতে পারে, সবাই মিলে সব মিলে আসলে বেশি হইতে পারে। তো বাই করার পরে এখন ওটা আস্তে আস্তে ডাউন করতে 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 15 সেন্টে চলে আসছে। এখন বোঝার বিষয় হচ্ছে আমরা পল দিয়ে পলি টোকেন কিনছি। এখন আমাদের মেইন নেট যেটা বাইন্যান্সে শীর্ষ 5টা এক্সচেঞ্জার লিস্ট আছে, বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, এমইএক্স, গেট.io, ওকেএক্স, বিটগেট, সব থেকে বড় বড় এক্সচেঞ্জার তালিকা করা আছে। মিলিয়ন মিলিয়ন ডলার ওখানে আপনার মার্কেট ট্রেড চলে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যদি বুঝেন এগুলো তো জানবেন। তো সেইটা হচ্ছে কি একদম ডাউন হয়ে গেছে, সেটা একদম ডাউন হয়ে গেছে। এই জন্য আমাদের যে পলটা বা পলিটা এটাও ডাউন হয়ে গেছে। এটা সাধারণ ছিলেন। আমি ডেভেলপারে বললাম যে ভাই মান সম্মান তো নাই। সে বললো যে ভাই আমি জীবনও চিন্তা করি নাই যে পল এই এত বড় একটা স্টেবল কয়েন এটা কিভাবে এত ডাউন হইতে পারে। তো যাই হোক, আমরা আরো ভালো কিছু তৈরি করব, আমরা ভালো কিছু আনতে পারবো। এখন এই যে এখন আপনার হচ্ছে কয় তারিখ? এখন হচ্ছে আপনার 19 তারিখ। ইয়েস, 19 তারিখ। এই এখন আমরা বাইন্যান্সে থাকতাম, কিন্তু আমরা বাইন্যান্সে থাকতে পারি নাই কেন? কারণ হচ্ছে আমরা যারা পলি টোকেনটা বাই করছি ছাপ দিয়ে, তারা আমরা পলিনিটিকা সিস্টেমে যাই নাই, বিদায় বাইন্যান্সে যাইতে পারি না। আসলে এটা রিজন কি যে আমরা বাইন্যান্সে যাইতে পারি নাই? ভাই শীর্ষ 10টা এক্সচেঞ্জার, আপনি 5টা এক্সচেঞ্জার, টপ 5 এক্সচেঞ্জার, বাইন্যান্স, বাইবিট, গেট.io, ওকেএক্স, এরপর হচ্ছে বিটগেট। ওকে, এই 5টা এক্সচেঞ্জার আপনি শীর্ষ যদি টপ 10 এক্সচেঞ্জারে যদি যাইতে হয়, আমি আবার বলি, আমি রিপিট করি, এটা ডেভেলপারের কথা, আমি বাংলাতে অনুবাদ করে দিচ্ছি। এটা কেউ আপনার বলতে পারবে না, যতই আপনার গুণীজন হোক, যত যুক্তিবিদ হোক, কেউ বলতে পারবে না পলিনিটিকা সম্পর্কে আমি যেটা বলতেছি। $1 মিলিয়ন লাগবে, 1 মিলিয়ন বাংলাদেশি টাকা, 14 কোটি টাকার মতো আমাদের প্রয়োজন। 14 কোটি টাকা এটা আমাদের প্রয়োজন, বুঝতে পারছেন? শীর্ষ 5টা এক্সচেঞ্জারে। এখন এই 14 কোটি টাকা কেন লাগবে? কারণ এক্সচেঞ্জার ভাই আমার বাবার পৈতৃক সম্পত্তি না, ঠিক আছে? এখানে অবশ্যই আপনার মার্কেট ক্যাপ ভালো থাকতে হবে, অবশ্যই আপনার কমিউনিটি থাকতে হবে, আর অবশ্যই একটা ফান্ড থাকতে হবে। $1 মিলিয়ন এটা তো লাগবেই। বাইন্যান্স ভাই ক্রিপ্টোকারেন্সির শীর্ষ এক্সচেঞ্জার বাইন্যান্স। কমিউনিটিকা সিস্টেম আমরা কাজ করতেছি। আমরা যদি এখানে লক্ষ মানুষ কাজ করি, সেখান থেকে আমাদের যে নেটওয়ার্ক ফি, গ্যাস ফি, স্লোট আপডেট, আপনার টোকেন বাইদের যে জিনিসগুলো আছে, এইগুলা থেকে আমরা কি করতে পারবো? একটা ফান্ড পাবো, একটা নেটওয়ার্ক ফি পাবো। ওটাতে জমায় যখন $1 মিলিয়ন হবে, তখন আমরা কি করতে পারবো? শীর্ষ এক্সচেঞ্জার তালিকা করাতে পারবো, ভালো দাম পাবো। আপনার টপ 10 এক্সচেঞ্জারে এমএক্সে লিস্ট করানো যেতে পারে, এফআরজিএস এ এমএক্সে লিস্ট করা হচ্ছে, বুঝতে পারছেন? তখন তো আমরা ক্রিপ্টো সম্পর্কে অত ভালো বুঝতাম না। আমি বুঝতাম, আপনাদেরকে দিয়ে বোঝাচ্ছি। তো কখন কিনতে হবে, কখন সেল দিতে হবে, এটা বুঝতে হবে। আমরা যে পলিনিটিকা বা পলি টোকেন নিয়ে এত আফসোস করতেছি, আফসোস করার কিছু নাই ভাই। এটা ক্রিপ্টো মার্কেট, এটা ভালো নিউজ হইলে বুম বুম করে উপর দিকে যাবে, এটা সবাই জানে। কিন্তু আমাদের আগে ক্রিপ্টো সম্পর্কে বুঝতে হবে। আমরা যে মেইননেট পল দিয়ে বাই করছি, সেই পলটাই তো এখন একদম ডাউনে, তাহলে এটা হইতেই পারে, ঠিক আছে? এটা আহামরি জিনিস না যে ভাই আমার সব একদম শেষ হয়ে গেছে, আমার মানে শেষ, আমি শেষ। তাহলে কি কমিউনিটি ভাই? আমরা কি স্ক্যামার কমিউনিটি নিয়ে কাজ করি নাকি? স্ক্যাম আমাদের ডেভেলপার কি স্ক্যামার না? আমরা বছরকে বছর তাদের সিস্টেম নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এখন স্টেবল পল সেটা ডাউন হয়ে গেছে, এটা ডাউন হইতেই পারে, ঠিক আছে? এখন কেনার সময়, এখন কিনবো, আমার কাছে টাকা থাকলে আমি এখন কিনতেছি, আমার কাছে টাকা আসলে আমি কিনতেছি। কিনতে আমার অনেক টোকেন কিনা হয়ে গেছে, কোটি কোটি টোকেন, প্রায় 20 কোটি টোকেন আমার কিনা হয়ে গেছে কিনতে, বুঝতে পারছেন? সেই চড়া দামে কিনছি, আপনার যে দামে কিনছেন সেই দামে কিনছি। আমার মার্কেট ডাউন আছে, আমি আফসোস করতেছি না, কারণ সিএক্স পর্যন্ত যতদিন না যাবো ততদিন টোকেন কিনতে পারবো, কোনো সমস্যা নাই। সিএক্স এ গেলে পরে আর কিনা যাবে না, তখন হাতই দেওয়া যাবে, বোঝা গেছে? কিন্তু আমাদের যে পল, আপনার টোকেন কিনতে হবে না, কোনো সমস্যা নাই। পলটা যখন আপনার বুলরান শেষ যখন বুম করে উপর দিকে যাবে, তখন আপনার দেখবেন যে সেম দাম হয়ে যাচ্ছে। কারণ আমাদের মেইন হচ্ছে পল, বোঝাতে পারলাম? এই জিনিসটা বুঝতে হবে।
কিন্তু আমরা বুঝতেছি না। আমার আমার টোনার গ্রামে টোকেন কিনে ভাই আমি লসে আছি। আমি টোনার গ্রামে যদি বলি হ্যালো মাদার ফাটার আমার টোকেন আমার ডলার কই আমার কাজ হবে নাকি? কাজ হবে না ভাই। কাজ হবে প্রেসিডেন্ট সে তার টোকেন ডোনাল্ড ট্রাম্পরা একটা জিজ্ঞেস করছে যে আপনি আপনার টোকেন যে লঞ্চ হলো আপনি কি দেখেন না? তো তুমি কি দেখো না? একই তো জিনিস, তুমি দেখার আমি দেখা একই, কারণ এগুলো সারা বিশ্বের মানুষের কাছে এটা চলমান। ঠিক আছে, আমি একা কি করবো, একা ট্রাম্প কি করবো? তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ যে শেয়ার মার্কেটে দেওয়া আছে, বুঝতে পারছেন? এই জন্য আমাদের যে কাজ কাম করতে হবে, পলিটিক্যাল সিস্টেম নিয়ে যদি আমরা কাজ করতাম আমরা এখন সিএক্স এ থাকতাম, কিন্তু আমরা কাজ করি না, আমরা চলে গেছি জুয়ার আসলে, চলে গেছি সে আদিম যুগে, চলে গেছি এই সিস্টেম ওই সিস্টেমে, এক একজন চলে গেছি। লাভ হয়েছে কি? কোনো লাভ হয়েছে ভাই? আমি খবর পড়ি না, খবর তৈরি করি, আর আমি খবর তৈরি করে তারপরে আসি, বুঝতে পারছেন? পলিটিকা যখন পলিটোকে যখন আসছে শত শত হাজার হাজার মানুষ কিনছে, এটাতেও শত শত হাজার মানুষ লাভ করবে। কখন লাভ করবে? যখন তারা টিকে থাকতে পারবে। আগে সিস্টেম সম্পর্কে বুঝতে হবে। আমি টোনালকে আমি টোকেন খেয়ে ধরা খাইয়ে আসছি ভাই, তা তো আমার আফসোস। আমার ডেভেলপার সে ধরা খাইছে, আমাদের পলিটিকা সিও সে ধরা খাইছে। আমরা এনে হাসি তামাশা করি যে কি রে কি হইল ভাই, সে বলে যে ক্রিপ্টো মার্কেট এরকম বুঝা যায় না, জ্বর তো পানির মতো এটা চলমান থাকে। এখন আমার 5 লাখ টাকা বা 6 লাখ টাকা কিন্তু তাই না একটা বাইক, তো এইটা আপনার টার্গেট থাকতে হবে। এখন এই টার্গেট পূরণ করতে হলে কি করতে হবে? চাকরি করে সম্ভব না। আমি যদি চাকরি করি, ধরেন আমি চাকরি করতেছি, হিসাব করি আমি 15 লাখ টাকা দিয়ে চাকরি দিলাম, 15 লাখ টাকা দিয়ে চাকরি দিলাম, মাসে 15,000 টাকা বেতন, 50-60 বছর গিয়ে 50 লাখ টাকা, এই যে একটা হিসাব। এখন এই যে হিসাবটা করলাম, আমার কি মাসে 50-60 হাজার টাকা কি ইনকাম আসবে? কেমনে ভাই? এটা কিছুটি টাকা দিয়ে জায়গা নেই, এটা সম্ভব না। এই জন্য আমার কি করতে হবে? বিজনেস করতে হবে। এখন বিজনেস আমি কোনটা করবো? আমার তো সব থেকে ইনভেস্ট করতে হয়। বিজনেস করতে হলে আমার সব থেকে ইনভেস্ট করতে হয়। এখন আমি কি বিজনেস করতে পারি? কি বিজনেস? আমি এখন যদি আমি গোপালগঞ্জে ছেলে, আমি গোপালগঞ্জে আমি আমাদের কেমন প্লাজার বাংলাদেশ শহরে যেখানে আমি একটা দোকান দেখলাম, সেখানে 50-60 লাখ টাকা আমার কি লাগবে? কি লাগে ভাই? ওকে আপনার আগে থেকে দিতে হবে, ঠিক আছে? পজিশন বা বোধ হয় 50-60 লাখ টাকা দিতে হবে। এখন এই 50-60 লাখ টাকা আমার তো আগে থেকে চলে গেল, কিন্তু আমরা ক্রিপ্টোতে সঠিকভাবে যদি ইনভেস্ট করতে পারি, নেটওয়ার্কিং করতে পারি, এটা আমাদের কাছে ইজি। এই বাইকটা আমার কাছে এখন খেলনার মতো, বুঝতে পারছেন? এখন একদম খেলনার মতো। এখন এখন খেলনার মতো আমার কাছে। আমার টার্গেট এখন একটা গাড়ি, এইরকম একটা গাড়ি হতে পারে রেঞ্জ রোভার। রেঞ্জ রোভার হবে না, অবশ্যই হবে না। আপনার মার্সিডিজ হইলে আমার টার্গেট যাতে 1 কোটি টাকা হইলে হবে আমার টার্গেট এটা। আরে ভাই এই টার্গেট কর তুই, এই টার্গেট করলে জীবনে ভালো কিছু করতে পারবে। এরকম বাইক জীবনে আসবে যাবে, এরকম বাইক জীবনে টার্গেট রাখতে হবে। এইটা এই গাড়ি দিয়ে আগে ছোটবেলায় ঘুম ঘুম করে খেলে বেড়াইছি, বুঝতে পারছেন? খেজুরির বাইকও আছে না, খেজুর বাইক ঘোরার মতো এরকম দিয়ে দিয়ে বেড়াইছি। জীবনে হাতে তালি পাইছি, গালি খাইছি জীবনে আমরা। আরে ভাই আমার যে কেউ গালি দেবে, আমি এসি নিচে বসে আছি, আমি এসি নিচে বসে আছি, আমার গালি দিয়ে কি হবে? আমার ফলো করো বা না করো কোনো সমস্যা নাই, আমার নিজের অ্যাপার্টমেন্ট আছে, আমি থাকতেছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জীবনে রিস্ক নিতে হবে। আপনার মানুষ নিন্দা করে কখন? যার সময় থাকে অনেক, সে হচ্ছে নিন্দা করে। আমাকে নিন্দা করবে কারা? যে আমার সমান সমান বা আমার যে উপরে, সে ছোট থেকে নিচে থেকে আসবে, নিচে থেকে কিন্তু ঘৃণা আসে, ঘৃণা সব যারা পাকনামি করছে না, যারা আপনাকে দিয়েছে
এখন টাকা কেমন করে ঘুরে ফিরে এখানে আসতে হবে, কারণ কিছু সিস্টেম না থাকলে আপনি তো কিছু করতে পারবেন না, আপনার সিস্টেমে আসতে হবে। কই আমি তো হাসি গুটিয়ে আছি, আমি প্রথম দিনে 8 লাখ টাকার মতো ইনকাম করছি। কেন ইনকাম করছি? কারণ আমি সিস্টেম জানি যে এখান থেকে ভালো কিছু করা যাবে। কই আমি তো স্ক্যামার না, সবাই কাজ করতেছে এখন শত শত, অনেকে বলছে যে 1 মাস পরে সাইড উড়ে যাবে। কই যাবে ভাই এগুলো? আমরা বললাম না, আমরা তো খবর পড়ি না, খবর তৈরি করি। কি মনে হয় বোঝা গেছে? আমি গতকালকে বাইরে ছিলাম, আমাদের যে আমাদের পলিটিক্যাল সিইও আমার বারবার বলতেছে যে লাইভে আসো, অ্যামাসেশন গুলো করো, আমরা ভালো কোনো নিউজ দিব তোমার, আমি ভালো কোনো নিউজ তৈরি করতেছি। বুঝতে পারছেন? ফার্স্ট অফ অল পলিটিকা ওয়ান অফ দ্য বেস্ট আর্নিং সিস্টেম। পলি টোকেন আমাদের নিজস্ব কয়েন, এটা একটা সময় বিশাল একটা বেনিফিট দিবে। তবে টোকেনের ইনকাম একবার, প্ল্যাটফর্ম সিস্টেমের ইনকাম বারবার। বোঝা গেছে? আর দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি যতই বসে থাকেন আপনার এটা দুধ কলা দিবে না, বসে থাকলে দুধ কলা দেয় না, পরিশ্রম করতে হবে। কোনো কিছুর সাথে কম্পেয়ার করবেন না। আমরা ভাই, আমার তো ভাই এত মানে বুদ্ধিহীন মানুষ না যে আমি আমার নিজের পায়ে কুড়াল মারবো। আমার নিজের পায়ে কুড়াল মারবো, কুড়াল অবশ্যই মারবো না, কারণ আমার যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট আমার জ্ঞান আছে, তাই না? এটা হচ্ছে ব্যাপার। এই জন্য সবাইকে বলবো ধৈর্য সহকারে থাকবেন। যত অ্যাসেট আছে আপনার টোকেন ডাউন গেলে কিনবেন, একটু খরচ এদিক কম করেন, কিনে টোকেনটা আগে হোল্ড করেন আগে যথেষ্ট। যদি আপনি একবার সিএক্স এ লিস্ট হয়, আপনি এই যে কিছুদিন না মেবি 2 দিন হয়েছে যে আমাদের সিএক্স এ কি বলছে যে আমরা সামনে অদূর ভবিষ্যৎ একটা রোড ম্যাপ দিব, এটা বলছে, এটা অদূর ভবিষ্যৎ একটা রোড ম্যাপ দিবে। এই শুনে একটু টোকেন পার করতেছে, কারণ কমিউনিটি কাজ করতেছে। এখন আমাদের টপ 10 এক্সচেঞ্জের যাইতে $1 মিলিয়ন লাগবে ভাই। $1 মিলিয়ন, 14 কোটি টাকার মতো, 13 কোটি 80 লাখ টাকা, 14 কোটি টাকার মতো আমাদের এই ফান্ডে দরকার আছে। এই ফান্ডটা তৈরি হবে কে? আমি দিব নাকি? আমার বাপের জমি বিক্রি করে দেবো নাকি? না, এটা কমিউনিটি থেকে আসবে। এই যে যারা নেটওয়ার্কে বা ম্যাট্রিক্সে যুক্ত হচ্ছে, টোকেন বাই সেল করতেছে, এখান থেকে যে আপনি ক্যাশ ফি নেটওয়ার্ক যে ফান্ডটা ওইটা দিয়ে হবে। বুঝা গেছে? এটা যদি সবাই মিলে আমরা কাজ করি, এটা সম্ভব। সবাই মিলে কাজ করে 1 লক্ষ মানুষ যদি আমরা এক মাস কাজ করি, 1 লক্ষ মানুষ যদি প্রফিট করতে পারতাম। কিভাবে করতে পারতাম? আমি জাস্ট সেল দিতে পারতাম, কিন্তু আমি সেল দিই না। কেন দিই না? কারণ এখানে শত শত মানুষ এখানে টোকেন বাই করছে আমার কথা শুনে, শত না হাজার মানুষ বাই। আমি কিভাবে এটা সেল দিই? হ্যাঁ, আমার জ্বর হইলে মাসে লাখ টাকা খরচ, জ্বর হইলে আমার লাখ টাকা খরচ হয়ে যদি আমি পেমেন্ট করা যায়, করি না। অনেকে বলছে যখন টোকেন কিনা হয়েছে, বাই করছে, অনেকে বলছে না সিএ আপনার ট্যাক্সে যাবে না, টোকেন লিস্ট হবে না। হ্যাঁ, ট্যাক্সে তো লিস্ট হয়েছে, মানুষ এখন বাই সেল করতেছে, ডাউন হয়েছে তো কি হয়েছে? মানে ভেঙে পড়া তো কিছু নাই ভাই, সিস্টেমে আসতে হবে। আমরা যারা এখানে আছি আমরা সিস্টেম কাজ করি। অনেকে আদার্স জুয়া সিস্টেমে চলে গেছে, অনেকে ভাই কি বলবো, এখন টিকটকারকে নিয়ে কথা কইতে হয়। এই যে কিছুদিন আগে একটা ছেলে টিকটক করে আর কি, ফলোয়ার অনেক ফলোয়ার, ওরকম যদি করে মনে লজ্জা পাইতে আমাদেরও ফলোয়ার হইতো, কারণ তো টাকা দিয়ে আর কিনা লাগে না, এমনি ক্লিক দিলে ফলো হয়েছে না। তো এই যে এই ছেলেটা, এ হচ্ছে জুয়ার প্রমোশন করে, এখন জেলে টেলে মেবি আছে। এখন মানুষের গুলা করতেছে, কিন্তু আমরা এখানে তো পরিশ্রম করি, এই জন্য হচ্ছে ঝামেলা। পরিশ্রম কেউ করতে চায় না। আমরা যারা এখানে আছি পলিটিক্যাল সিস্টেম নিয়ে কাজ করতেছি বা পলি টোকেন আমরা বাই করছি, আমাদের উচিত হচ্ছে সবসময়
নিজেদের ভিতরে হীনমন্যতা যে জিনিসগুলো আছে এগুলো এক সাইডে রেখে সবসময় কনস্ট্রাকটিভ জিনিস নিয়ে আলোচনা করা। আমরা কাদের সিস্টেম নিয়ে কাজ করি, অবশ্যই তাদের ব্যতিক্রম আমরা হতে পারি না, অবশ্যই তারা আমাদের ভালো চায়। এখন মেইনলি যদি